তো কমার্সের পোলাপান তোমাদের এমনিতেই ভুল করার শেষ নাই, তোমরা এমনিতেই ফাঁকিবাজ, তার উপর তোমরা আবার 24 ব্যাচ। তো এটা মূলত তোমার মরার উপর খাড়ার গায়ে বলা যায়। তো তোমাদের লাস্ট মোমেন্টে তোমরা কিছু ভুল করো ম্যাক্সিমাম স্টুডেন্টরা, যার জন্য কিন্তু লাস্ট মোমেন্টে যে তোমার A+টা মিস হয়। তো আজকে আমি তোমাদের বলবো যে কোন ভুলগুলো তোমরা এক্সামের 1 মাস আগে বা এক্সামের 15 দিন আগে বা এক্সামের 7 দিন আগে তোমাদের এই ভুলগুলো করা যাবে না। তো চলো দেরি না করে শুরু করি ইন্ট্রো না দিয়ে। আচ্ছা, তো প্রথমে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, ফার্স্টে আমরা এই লাস্ট যে কয়েকটা দিন আছে এই দিনগুলোতে আমরা ডিটেল পড়াশোনা করতে যাই। তো এখন তোমাদের বুঝতে হবে, এখন তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ফোকাস দেওয়া দরকার। তোমাদের হাতে সময় কম, তোমাদের ওই লাইন টু লাইন পেজ টু পেজ পড়ার তোমার সময় নাই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে, তারা এই টাইমে এসে ডিটেল পড়াশোনা করে। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা নাক মুখ বুঝে পড়াশোনা করে, দিন শেষে মাথায় আর লোড থাকে না, ক্যাপাসিটি হারায় ফেলায়, যা পড়ছে পরদিন ভুলে যায়। হ্যাঁ, তো এই প্রবলেমটা দেখা যায়। বেশি পড়লে ঠেসে তোমার মগজে ঢুকানোর দরকার নেই, ঠেসে মগজে ওই জিনিসগুলো ঢুকাও যে জিনিসগুলো তোমার কাজে আসবে, যে জিনিসগুলোতে তুমি পরীক্ষা A+ পাবা। হ্যাঁ, সেকেন্ড, নতুন করে কিছু না শেখা। এই লাস্ট কয়েকটা দিন বাকি আছে, এই সময় তোমার আইনস্টাইন বিজ্ঞানী সাধারণ কোনো দরকার নাই। যা পড়ছো ওই জিনিসগুলোর উপরই ফোকাস দাও, ওইটা যেন তোমার ফুল মার্ক ক্যারি করে, এই জিনিসটা আগে এনশিওর করো। ফুল মার্ক যেন ক্যারি করে, যে জিনিসগুলো তুমি পারো, যে জিনিসগুলোতে তুমি পারদর্শী, ওটা যেন ফুল মার্ক ক্যারি করে, এই জিনিসগুলোর উপর ফোকাস দাও। নেক্সট পয়েন্ট আসি, পরীক্ষা আসবে না এমন চ্যাপ্টার নিয়ে টাইম ওয়েস্ট করা, এটা তোমাদের একটা ভুল। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যে, দেখো আমি অ্যাকাউন্টিং দিয়ে উদাহরণ দিই। অ্যাকাউন্টিং এ কি তোমার আর্থিক বিবরণী থেকে মাস 2টা কোশ্চেন আসবে, তার মানে কি আমার 20 মার্ক অবশ্যই আসতেছে। তো এটা আমার আগে ইম্পর্টেন্স দেওয়া জরুরি। তো খ বিভাগে এমন অনেক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার না পড়লে আমার 5টা সৃজনশীল আমি কমন পাবো, মানে বাকি যে 5টা সৃজনশীল আছে। তো ওই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কেন পড়ে থাকবো? আমার দরকার টোটাল 60টা সৃজনশীল, 5টা হচ্ছে খ বিভাগ থেকে, আর ক বিভাগ থেকে 2টা, আর্থিক বিবরণী থেকে তোমার মাস 2টা আসবে। তো এটার পিছনে টাইম দাও, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাবা। তো এটার উপরে ফোকাস দাও। যে চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে, ঢাকা বোর্ডে প্রিভিয়াস ইয়ারগুলোতে একটা অ্যানালাইসিস করলেই পেয়ে যাবা। আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটাতেই তোমার অ্যানালাইসিস যে ক্লাসগুলো আছে, আমি যে রোড ম্যাপ যে গাইডলাইনগুলো দিয়ে দিয়েছি, ওখানেই বলে দিছি যে ভাই তোর এই টাইপের কোশ্চেনগুলো আসবে, এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা করে আসবে। তো তুই ওই চ্যাপ্টার উপর ফোকাস দে। তোর যে চ্যাপ্টার তুই জাস্ট এমসিকিউ এর জন্য দরকার, ওগুলো তুই সিকিউ এর জন্য, মানে শুধু শুধু কার্যপত্রে বড় বড় লম্বা দাগ টেনে তুই করবি কি? তোর কোনো কাজ আছে এই চ্যাপ্টারগুলো পড়ে? তো যেই চ্যাপ্টার বাবা ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারের উপর জাস্ট ফোকাস দে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আমাদের মাথায় সেট করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি সেট না করা মার্ক বেসিসে। আমি আবার বলতেছি, মার্ক বেসিসে। কিছু কিছু চ্যাপ্টার আছে, কিছু কিছু টপিক আছে, ওখান থেকে আমার মোটে 1 বা 2 মার্ক আসে, জাস্ট এমসিকিউ আসে। ওইটা নিয়ে তুই টাইম দিতেছস 4 থেকে 5 ঘন্টা, বা এটার থেকে আইরনি তুই নিজের লাইফের সাথে নিজে করতেছস না। তোর দরকার মার্ক কোনটাতে বেশি আসে, এই জিনিসগুলোতে তোর বেশি টাইম দেওয়া দরকার। তো তোর মার্ক কি আসতেছে 1 বা 2 মার্ক বা 3 মার্ক, ওটার পিছনে তুই 4 থেকে 5 ঘন্টা সময় দিতেছস, মানে কেন? ওয়াই? দরকার আছে? দরকার নাই। তো আগে মার্ক বেসিসে তুই একটা অ্যানালাইসিস রোডম্যাপ সেট করে ফেল, যে আমার এই চ্যাপ্টারগুলোতে এই মার্কগুলো আসে, অর্থাৎ এত মার্ক করে আমার কমন আসতে পারে। তো ওইভাবে তোমরা হচ্ছে কমন বেসিসে তোমরা হচ্ছে প্রায়োরিটিটা সেট করে ফেলো। প্রায়োরিটি সেট করে তোমার নেক্সট কাজ হচ্ছে হাত চালু করা। তোমাদের আরেকটা মারাত্মক ভুল হচ্ছে হাত চালু না রাখা, অর্থাৎ তোমরা পড়ো ঠিক আছে, জাস্ট পড়ে যাও, বাট তোমার তো এক্সামে মানে আউটপুট দিয়ে আসতে হবে। তো তুমি তো এটা তোমার মানে রোবট না যে তুমি হুট করে পড়বা, পড়ে ডিরেক্ট এক্সামে যে একদম বিদ্যুৎ গতির রোবটের মতো একদম মানে এইভাবে লিখবা, এটা তো আর পসিবল না। না, এটা সব তোমার ট্রায়ের উপর নির্ভর করে, তোমার চেষ্টার উপর নির্ভর করে। তো তোমার যে কাজটা করতে হবে, বেশি থেকে বেশি করে তোমার মডেল টেস্ট দিতে হবে। ওকে, তো এই যে কাজগুলো বললাম বা এই যে তোমার টপিকগুলো বললাম, এইগুলো যদি তুমি মানো, তাহলে দেখবা পরীক্ষার হলে যে তোমার যে ভুলগুলো হতো, ওই ভুলগুলো থেকে তুমি অ্যাভয়েড করতে পারতেছো, এবং তোমার লাস্ট মোমেন্টে এসে তোমার A+টা তুমি শিওর করতে পারতেছো। তো সবার স্বপ্ন পূরণ হোক, সবাই A+ পাও, দোয়া করি। তো বেস্ট অফ লাক। আর তোমরা যারা আমাদের এই কোর্সটাতে এখনো এনরোল করোনি, লাস্ট মোমেন্টে এনরোল করে ফেলতে পারো। তোমার যে যে টপিকে তোমার দুর্বলতা আছে, ওটা টানে টানে 1x 2x স্পিড দিয়ে শেষ করে ফেলতে পারো, বেশি দিন লাগে না, সময় লাগে না। আর আমাদের সব অফার শেষ হয়ে গেলেও এখনো কিন্তু আমাদের অ্যাপের ডিসকাউন্ট অফার চালু আছে। তাই দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া ডেসক্রিপশন থেকে ডিটেলস জেনে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।